খেজুর গাছ ধরেন 40-45টা আছে, আমি একটু মানে গাইছি একটু কম ধরি। ঘাটে চুন দিলে একটু রসটা পরিষ্কার হয়। আচ্ছা, বাংলা ভাষা আমরা করবো এটাকে। এখন গাছ লাগাচ্ছেন, গাছে উঠছেন। আসসালামু আলাইকুম। কবি কি শেষবো? আচ্ছা, আপনি কেমন আছেন তাই বলেন। ভালো আছি। আপনার কি প্রয়োজন? আমাদের কপি দেখো, রসুন, এসবের কি সার টার আপনি ভিডিও করছেন, তো ভিডিও কোম্পানিটা দেখছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় আমাদের? আপনি আমি মিলা দিন তো তাও 30 বছর, প্রিয় দর্শক, 2 যুগের ঊর্ধ্বে, প্রিয় দর্শক। ভারী হচ্ছে না, আরো গাছ আছে। আপনাদেরও গাছ আছে? কতগুলো গাছ আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড় নিয়ে গেছিলেন? কত হলো বিক্রি? হাটে যা কিছু খাইছেন? কি কি খাইছেন? আর এটা হচ্ছে বাটাল। এই কি অবস্থা? আচ্ছা, রাজশাহী শহর। গাছ আছে না খেজুর গাছ? খেজুর গাছ আছে ভাই। আচ্ছা, আপনাদের আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, বাহ, তো আপনাদেরও আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু অসংখ্য চাষি ভাই রয়েছেন। এটা ঠিলি, এটা কত ঘন্টা থাকবে ভাই গাছে? মাজার ব্যান্ডি গাছ উঠতে হবে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা গাছের রাজ্যে অবস্থান করছি। প্রিয় দর্শক, শুধু গাছই নয়, গাছের সাথে সাথে দেখতে পাচ্ছেন কৃষক কোদাল হাতে দাঁড়িয়ে আছেন ভি কবানোর উদ্দেশ্য। প্রিয় দর্শক, আজকে আপনারা শুধু দেখবেন খেজুর গাছ লাগানো, সেই সাথে দেখবেন কিভাবে জমি সেচ দেওয়া হচ্ছে। তো কিভাবে জমি সেচ দিচ্ছেন সেটাও আজকে তুলে ধরো প্রিয় দর্শক। আর গাছিরা জানিয়েছেন, মানে আমি পেয়েছি সন্ধানী একটি গাছি, যিনি কিনা অনেক বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। তিনাকে সবাই বলেছেন যে তিনার অভিজ্ঞতাটা তুলে ধরলে হয়তো বা আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ যে যত বেশি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন সেই কিন্তু তার অভিজ্ঞতাটা অনেক বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, যেই গাছের গুড়গুলো আপনারা অনেক সময় খেয়ে থাকেন, এটি কিন্তু আমি নিজেও গাছের সাথে জড়িত। গাছের কাছ থেকে গুড় নিয়ে আমি আপনাদের কাছে মাঝে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। অত্যন্ত সৎ একজন গাছি, যিনি গুড়ে কিন্তু একজন নির্ভেজাল খেজুর গুড় তৈরি করতে সক্ষম, চিনি ছাড়া। আর যেহেতু আমাকে একটু ডাকছিলেন একজন কৃষক ভাই, ইনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কবি কি শেষবো? আচ্ছা, আপনি কেমন আছেন তাই বলেন। ভালো আছি। আপনার কি প্রয়োজন? আমাদের কপি দেখো, রসুন, এসবের কি সার টার আপনি ভিডিও করছেন, তো ভিডিও কোম্পানিটা দেখছে। আচ্ছা, আমি বলি তাহলে। নকল মাল পাইলে তো আমরা সব কাজ করতে পারবো। আপনার এখন তাহলে এই রসুনের কোয়ালিটি আরো ভালো করতে হবে। রসুনের কোয়ালিটি ভালো করতে হবে, বেশি করতে হবে জমিতে। কিন্তু 2 নাম্বার মাল পাচ্ছি আমরা। 1 নাম্বার পাচ্ছেন না? না, 1 নাম্বার পাবো কি এখন? বলবো কি, 1 নাম্বার মাল তো আজও আমরা পাননি। তো প্রিয় দর্শক শ্রোতা, কৃষক ভাই জানিয়েছেন বাংলাদেশে ভেজালে ভরপুর, সেই সুবাদে কিন্তু এখন 1 নাম্বার যে সার কীটনাশক জমিতে দিবেন সেটাও কিন্তু তারা পাচ্ছেন না, এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তো প্রিয় দর্শক, জানি না কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন। সালপার দিন রে ভাই, খালি সালপার সার দিন কোন দিন ভালো সার পালে সালপার দেয় মানুষ কোনোদিন? আমি বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনারা এই চাষি ভাইয়ের কল্যাণে এগিয়ে আসবেন, কারণ চাষিরা চায় সুফলা ফসল ফলিয়ে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছেতে। তো প্রিয় দর্শক, চাষি ভাই কি কি লাগিয়েছেন জমিতে একটু দেখি। এখানে আছে, এগুলো কি কপি? বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপি লাগিয়েছেন। নামটা একটু বলেন। 70 কপি। 70, এটার জাত হচ্ছে 70। আচ্ছা, আর আপনি খেজুর গাছ লাগান কি না? না ভাই, আমার খেজুর গাছ না, আমার গাছ লাগাবো কি, আমার শরীর যে কথা বলছে চিনি নাই দেশে বলে নাকি। আচ্ছা, চিনি দেয় প্রচুর পরিমাণ গুড়ে? রাজা আমরা। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, এটা কিন্তু খেজুর গুড়েরই তৈরি একটা রাজ্য বলতে পারেন। এই রাজ্যগুলো শুধু আপনারা দেখতে পাবেন রাজশাহীর বিভিন্ন গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলব্যাপী। আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা। আর এখানে রয়েছেন বিশিষ্ট চাষি ভাই, যারা কিনা যুগ যুগ ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন, এবং তাদের যে একটি অভিজ্ঞতা প্রিয় দর্শক, আজকে আপনারা সেটাই উপভোগ করতে চলেছেন। আমার ভিডিও জুড়ে থাকছে আজকে গাছিদের রস সংগ্রহ করার কৌশল, এবং গাছিরা কিভাবে রস সংগ্রহ করেন এবং কত বছর ধরে এখানে রয়েছেন। তাদের পিতামহ বা তাদের দাদার আমল থেকে তারা গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। এই ধরনের কিছু অভিজ্ঞতা আপনারা আজকে প্রিয় দর্শক জানতে পারবেন।
তো আমার সাথে থাকুন প্রিয় দর্শক। আমি একটু পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা প্রথমেই তুলে ধরি, এটা হচ্ছে কোর, বাংলা ভাষা আমরা কোর বলে এটাকে, যাতে আপনার ঠিলি বলেছিলেন। এটা গাছে পাতা হয়, আর এটা গাছে রাখা হয় মোটামুটি 16 থেকে 18 ঘন্টার মতো। এটা কিন্তু রসে পরিপূর্ণ হয়ে যায়, আর এই রসগুলো জড়ো করে জাল করা হয়, যার দরুন তৈরি হয় খেজুর গুড়। প্রিয় দর্শক, সুমিষ্ট খেজুর গুড়। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ দেশের বাইরে আমরা দেখেছি সিঙ্গাপুর এবং অন্যান্য রাষ্ট্রের মানুষ যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন। আপনারা আজকে যেটি দেখছেন এটিও কিন্তু আপনাদের সেই গুড়ের জন্য যারা বিশেষ ভূমিকা রেখে চলেছেন, এই ধরনের চাষি ভাই আমার মাঝে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি যেন একটি গাছি ভাইয়ের নাম বলছিলেন অভিজ্ঞতা শেয়ারের জন্য, ওনার নামটা কি? মোজাম ভাই। ও, মোজাম ভাই। আচ্ছা, তাহলে মোজাম ভাই এখন আমাদের মাঝে আছেন, কিন্তু উপরে আছেন, এর জন্য তোমার সাথে আমি খুব ভালোভাবে যোগাযোগ করতে পারছি না। হয়তো নিচে আসছেন, এখন নিচে আসলে আমি তোমার সাথে একটু কথা বলবো। আর মোজাম ভাইয়ের সময় অতি সংক্ষিপ্ত, এটা কিন্তু আমি বুঝতে পারছি, তারপরে একটু চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? মোটামুটি আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, এই যে দেখলাম অনেক বড় একটি গাছ থেকে আপনি নামলেন। অ্যাকচুয়ালি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় আমাদের? এটা মেলা খাটনি না, একটা গাছে দুবার ওঠা লাগে, সকাল থেকে বিকাল পর্যন্ত 2 বার করে মেলা ওঠা লাগে। খাটনি। আচ্ছা, সকালে আবার নামায়নি। আপনার গাছ কতগুলো আছে ভাই? বর্তমানে 60টা লাগাচ্ছি। 60টা লাগাচ্ছেন। কত বছর ধরে খেজুর গাছ লাগান আপনি? আমি মেলা দিন তো তাও 30 বছর। প্রিয় দর্শক, 2 যুগের ঊর্ধ্বে প্রিয় দর্শক। তাহলে আচ্ছা, আপনার এই আব্বারাও কি এই গাছে নিয়োজিত ছিলেন? তার মানে আপনি সেই সুবাদে কিন্তু আপনি নিজেও নিয়োজিত আছেন। আচ্ছা, আপনার কতগুলো গুড় হয়, কত কেজি? এখন বর্তমানে হচ্ছে এখন 12 কেজি হচ্ছে। 12 কেজি গুড় হচ্ছে। তারপরে আরো কতদিন পর আরো বেশি হবে, আর একটু বেশি হবে। আচ্ছা, গাছ কতগুলো আপনার? 60টা বললো। 60টা গাছ। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে বাজারে অধিকাংশ চাষিরা এই গুড়ে চিনি মিক্স করে। চিনি মিক্স করার উপকারিতা কি কি, মানে চিনি মিক্স করলে কি কি লাভবান হয় চাষিরা? এগুলো আমি বুঝতে পারছি না, যারা করে তারাই ভালো জানে। আচ্ছা, আপনি যে গুড়টা বিক্রি করেন, আপনার গুড়ে চিনি দেওয়া থাকে কিনা? আমি দিয়ে নিচ্ছি। আপনার গুড়ে চিনি থাকে না? না। তো প্রিয় দর্শক শ্রোতা, এমন একজন সৎ চাষি দিলে এমনিতে আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ চিনি না দিয়ে যা হয় ওই আমার কাছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, চাষি তিনি জানিয়েছেন তিনি চিনি ছাড়া গুড় তৈরি করতে সক্ষম, আর তিনি কিন্তু ভেজালের ধারে কাছে নাই। এটা জেনে খুবই ভালো লাগলো। অসংখ্য আমাদের চাষি রয়েছেন, সবাই কিন্তু গুড়ে চিনি মিক্স করেন। আমি বানেশ্বর হাটে গিয়েছিলাম, সেখানেও জিজ্ঞেস করলাম, ভাই চিনি আছে, সবগুলোতে চিনি আছে, কিন্তু মোজাম ভাই একমাত্র আমাদের জানিয়েছেন চিনি ছাড়া গুড় তিনি বিক্রি করেন। এটা কিন্তু অনেকটি ভালো একটি ব্যাপার। তো ভাই, গুড়গুলো কোথায় কোথায় বিক্রি করেন আপনি? আমাদের আমগাছিতে বেশি বিক্রি করি, যেমনি সাইডে কেউ যদি মানে অনলাইনে যারা তারে। আচ্ছা, কোনো ভাই যদি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে থেকে আপনার কাছে আসতে চায়, তাহলে সে কিভাবে আসবে রাজশাহী জেলায়? যোগাযোগের মাধ্যমে আসতে হবে। আচ্ছা, জায়গাটির নাম? এটা হচ্ছে আমগাছি দুর্গাপুর। আমগাছি দুর্গাপুর, মানে আমগাছি একটি দুর্গাপুরের অংশ। আচ্ছা, আর এটা হচ্ছে রাজশাহী জেলা। রাজশাহী জেলা, প্রিয় দর্শক, কালুপাড়া গ্রাম। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, কে কোথায় থেকে দেখলেন, আমাদের সাথে ছিলেন, সেটি কমেন্ট করে জানিবেন। আর যেহেতু চাষি ভাইয়ের সময় কম, তারপরে কিন্তু তিনি অনেক তথ্য দিয়েছেন আপনাদেরকে। এখন গাছ লাগাচ্ছেন, গাছে উঠছেন, এটা একটু তুলে ধরবো। বড় একটি গাছ। এই গাছের বয়স কত বছর ভাই? 15 বছর এই গাছটির বয়স। আর একটি কথা না বললে নয়, আপনারা দেখতে পাচ্ছেন কিচির মিচির শব্দে চারিদিকে মুখরিত। এটা কিন্তু পাখিদের, অতিথি পাখিদের কিচির মিচির। এই পাখিগুলো কিন্তু শীত মৌসুম আসলেই দেখা মেলে, কারণ তারা বিভিন্ন দেশ দূরান্ত থেকে তারা এই রাজ্যে আগমন করেন। আর এই পাখিদের কিচিরমিচির শুনবেন আপনারা প্রতি শীত থেকেই কিন্তু এদের কিচিরমিচির শুরু হয়। গরমের সময় কিন্তু আরও অন্যান্য পাখিদের কিচিরমিচির শুনতে পাবেন। শীতের যে পাখিগুলো এখানে আসে, গরমের সাথে এগুলো কিন্তু মিল নেই, কারণ এক একটি সময়ে এক একটি সিজনে এক এক রকম অতিথি পাখিরা এখানে আগমন করেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দৃশ্যটি ছিল রাজশাহীর দুর্গাপুর উপজেলার 5 নং ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রাম।
এখানে অনেকগুলো গাছ রয়েছে, যে গাছগুলো থেকে মোজাম ভাই জানিয়েছেন, বিশিষ্ট চাষি ভাই, যে তোনার বাপ একসময় এই গাছ লাগিয়েছেন, তিনি নিজেও এখন লাগাচ্ছেন, এখন ভবিষ্যৎ তার প্রজন্ম, তার ছেলেরা রয়েছে, তারাও হয়তো বা লাগাবে। তো এভাবেই কিন্তু বংশ পরম্পরায় চলে আসতেন, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসতেন তারা। আর এই যে গুড়গুলো আপনারা খান, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়, সুমিষ্ট গুড়। অনেক সময় আপনারা বলে থাকেন যে চিনিযুক্ত গুড়, আগে তো চিনি ছিল না, কিন্তু এখন চিনি যোগ করছে। এটা কিন্তু এক ধরনের ভেজাল, খাদ্যে ভেজাল বলতে পারেন। এটা আশা রাখছি আপনারা যদি কাজ করেন, বাংলাদেশের স্বনামধন্য যারা রয়েছেন, তবে এটাকে রিমুভ করা সম্ভব আমি মনে করি। কারণ চাষিদের যে গুড়ের ন্যায্য মূল্য, সেটা যদি দেওয়া হয়, তারা মনে হয় গুড়ে কখনো চিনি বা অন্যান্য দ্রব্য মিক্স করবে না, আমার মনে হয়। আপনার তাহলে তো মুজাম ভাই খুব দৌড়ের উপর আছেন, গাছ লাগাচ্ছেন। মুজাম ভাই এটা আরো 17টা সকাল থেকে লাগাচ্ছেন? না না, কয়টার দিকে গাছে উঠেছেন? এই তো কেবল তো 12 কেজি ধরছে, 12-14 কেজি। আচ্ছা, এখানে এটা বাটাল ধার দিচ্ছেন। বাটাল এটা গাছ কাটার জন্য কাজে লাগে, এটা বাটাল। আচ্ছা, বাটালে ধার কম হলে তো হয় কাটবে না, তাই না না? না না, বাটালে ধারই হচ্ছে না। রাইট। প্রিয় দর্শক, আপনারা আরও একটি পদ্ধতি দেখবেন বাটালের সাথে সোরা কাটিং যারা করে, কাঁচির মতো একটা ইয়া দিয়ে গাছ কাটে, ইয়া দেখ লাগায়। হ্যাঁ ফুরফুর দিকে আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের রাজশাহী জেলায় খুব কম। আমাদের এটাতে এখন এই যে বাটাল দিয়ে কাটা হয়। বাটাল দিয়ে কাটলেও মোটামুটি অনেক সুন্দরভাবে রস সংগ্রহ করা যায়, ফ্রেশ রস। আর এটা কিন্তু একটা কৌশলের ব্যাপার আছে, ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া কিন্তু হবে না। চাইলেই আপনি ইচ্ছা করলে একদিনে এসে গাছে উঠে লাগাতে পারবেন না, কারণ দীর্ঘদিনের একটি প্রশিক্ষণ। হ্যাঁ, কারণ তিনি অনেক বছর ধরে, প্রায় 30 বছর জানিয়েছেন, খেজুর গাছ লাগিয়ে আসছেন। এই জন্য বিশাল হিউজ পরিমাণ একটি তার অভিজ্ঞতা রয়ে গেছে। হ্যাঁ, লাগান। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, খেজুর গাছের সাথে আপনি পরিচিত আছেন? সাইডে আসি, গাড়ি আসছে সাইডে। চাচা, জায়গাটির নাম কি? জায়গাটির নাম কালুপাড়া। আচ্ছা, খেজুর রস কিভাবে গাছ থেকে বের করে এটা জানেন? হ্যাঁ, জানিয়ে যে ছেলে জানে, ওনারা- গাছ লাগাইছে ছেলে। উনি লাগাচ্ছেন? আচ্ছা, আমারও গাছ আছে, আপনাদেরও গাছ আছে? কতগুলো গাছ আছে? এই তা বোধ হয় গোড়া 50 বেশি হবে। 50। আপনার নামটা? আমার নাম ইনসির আলী। ইনসির আলী, কালুপাড়া বাসা। হ্যাঁ, এই কালপাড়া গ্রাম। আপনি গাছ লাগাতে পারেন? হ্যাঁ, আমি গাছ লাগাছি, তো নিজের গাছ লাগাছি। ওই যে ছেলে জানে। মুজাম ভাই? হ্যাঁ, মুজাম। হ্যাঁ, মুজাম চাষি, ওনার সাথে কথা বলেছি, উনি নজু হ্যাঁ উনি জানিয়েছেন। এই যে গাছ লাগাইছে যে ছেলে, ওই যে তো প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে গুড়েরই রাজ্য, এটা হচ্ছে খেজুর গাছেরই একটি রাজ্য বলতে পারেন, কারণ এখানে প্রত্যেকটি বাড়িতেই প্রায় খেজুর গুড় রয়ে গেছে। আর প্রত্যেকটি চাষিরই কিছু না কিছু গাছ আছে এখানে। তো আজকে কিন্তু প্রিয় দর্শক 16ই ডিসেম্বর 2024, বছরের প্রায় শেষ মুহূর্তের দিকে আমরা অবস্থান করছি। এই যে আমাদের সেই ভাই যেনার সাক্ষাৎকার নিলাম, গাছ তিনি লাগাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড় নিয়ে গেছিলেন? কত হলো বিক্রি? 84। প্রিয় দর্শক শ্রোতা, আরো একজন চাষি ভাই, আসলে আমি তো বললাম আপনাদের যেটা কিন্তু গুড়ের রাজ্য, যারা এখানে প্রত্যেকটি ব্যক্তি প্রায় গুড়ের সাথে জড়িত আছেন, এমন একজন চাষি ভাই, তিনি অলরেডি আমাদের একটি বাজারে গুড় বেচে আসছেন। আপনি কোন বাজার থেকে আসছেন এখন বর্তমানে? আমগাছি বাজার। এটা কোন জেলার মধ্যে রয়েছে? রাজশাহী জেলা, দুর্গাপুর থানা। আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন? উনি কে হয় আপনার? ও, কাকা না? আচ্ছা, হাটে যা কিছু খাইছেন? কি কি খাইছেন? সিঙ্গারা পুরি। ও আচ্ছা, অনেক ভালো।
এই গুড় বেচতে যাইতে আপনাকে কেমন লাগে? ভালো লাগে। বাজারে কেমন গুড় টুর দেখা গেল? কি কি দেখছেন বাজারে? গুড়ের রং কেমন? লাল। লাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারলেন যে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে গুড়েরই একটি রাজ্য। কারণ এখানে দেখছেন প্রত্যেকটি চাষি ভাই কিন্তু গুড়ের সাথে জড়িত। একজন গুড় বিক্রি করে আসছেন, একজন গাছ লাগাচ্ছেন, একজন মাঠে কাজ করছেন। এগুলোই কিন্তু এই গ্রামের একটি ঐতিহ্যবাহী দৃশ্য। প্রিয় দর্শক, তো আরও একটু দেখি, আমাদের সাথে থাকুন। আমরা আজকে কিন্তু আপনাদের পুরো ভিডিও ফুটেজ দেখাবো। হ্যাঁ, এই যে গাছ লাগাচ্ছে এটা একটু দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে মুজাম ভাই গাছ লাগাচ্ছেন, বিশিষ্ট চাষি ভাই, যিনার অভিজ্ঞতা প্রায় 30 বছরের ঊর্ধ্বে। তিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। তো এমন একটি রাজ্য। এই কি অবস্থা? আচ্ছা, রাজশাহী শহর? রাজশাহী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো আমরা এই দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আমরা একটু এখানে আসছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার যে দৃশ্যটি, এটা কিন্তু অনেকেই দেখতে চান। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখেন। তো আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এই যে ডালি কোদাল এগুলো দেখছি, কোথায় থেকে আসছেন আপনারা? পানের বরে একটু কাজ করতে লেগেছে। পানের বর। আপনাদের গাছ আছে না খেজুর গাছ? খেজুর গাছ আছে ভাই। আচ্ছা, আপনাদের আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, বাহ, তো আপনাদেরও আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু অসংখ্য চাষি ভাই রয়েছেন যিনারা খেজুর গাছ থেকে বংশ পরম্পরায় খেজুর রস সংগ্রহ করে থাকেন। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি জায়গা প্রিয় দর্শক, খেজুর গুড়ের জন্য বিখ্যাত বাংলাদেশের একটি জায়গা। তো এটি আমি আজকে তুলে ধরলাম। এটা হচ্ছে শুধু চাষিদের রাজ্য। চাষিরা কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন প্রিয় দর্শক দেখছেন। তো আজকে তো মনে হয় আমগাছি বাজার। আমগাছি বাজার সপ্তাহে কিবার হয়? সোমবার আর বৃহস্পতিবার। আচ্ছা, সোমবার বৃহস্পতিবার। আপনার গাছ কতগুলো আছে? আমার 50টার মতো। 50টা খেজুরের গাছে কতগুলো গোড় হয়, কত কেজি? প্রতিদিন হবে 10 কেজি। আচ্ছা, অনেক চাষিরাই আপনার যে খেজুর গুড়ে আপনার চিনি মিক্স দেয়, এটার কারণটা কি বলতে পারবেন? মিক্স দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা ভালো হয়, ওর জন্য গুড়ের রস চকচকে হয়, দামটা একটু বেশি পাওয়া যায়। দামটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা কি রিমুভ করা সম্ভব কিনা, মানে এটা প্রতিহত করা সম্ভব কিনা? হ্যাঁ, করা যাবে, করলে সমস্যা না। আগে তো চিনি না দিতেও হয়েছে গুড়, আমরাই করেছি। আপনারাই করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি একটা বার্তা আপনাদের জানিয়ে দিতে চাই। কারণ এখন চাষিদের যদি ন্যায্য মূল্যে গুড়ের দাম দেওয়া হয়, তাহলে কিন্তু তারা চিনি দেবে না, ঠিকই তারা কিন্তু শুধু গুড় বিক্রি করবেন। আমার মনে হয় আপনারা যদি মাঠ পর্যায়ে স্বনামধন্য যারা রয়েছেন, তারা যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু সম্ভব, পিওর গুড় তৈরি করা সম্ভব। আমি নিজেও যেহেতু এই জড়িত রয়েছি একটি বিডি বাজার নিউজ চ্যানেল থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালুপাড়া গ্রাম। হ্যাঁ, চাষি ভাইরা রস সংগ্রহ করে থাকেন খেজুর গাছ থেকে, সেই সাথে গুঁড়ো তৈরি করেন। তো ভাই, আপনার গাছ কতগুলো আছে? ভাই, আমার বাপের আছে 47টা। 47, মানে আপনার দাদাও কি লাগাইছে গাছ তাহলে? ভাই, বলতে পারবো না। বাপ দাদা তো আমার সবাই লাগে। আচ্ছা, তার মানে বংশ পরম্পরায় আপনারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তেনারা কিন্তু খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করে ক্ষান্ত রয়েছেন তা কিন্তু নয়, বরং পান বরস এবং বিভিন্ন ফসলি ক্ষেত নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। আমি ইতিমধ্যে তুলে ধরেছি এখানে রসুন ক্ষেত, তারপরে আপনারা দেখলেন ফুলকপি, পেঁয়াজ ক্ষেত, অসংখ্য ক্ষেতের জমি কিন্তু এখানে রয়েছে। তো প্রিয় দর্শক, আরও একজন চাষি ভাই যিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পাশাপাশি আমাদের এই গ্রামের ঐতিহ্য বহন করে চলেছেন, তিনি কিন্তু দেখছেন কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। আমার ভিডিও ফুটেজটা দেখে তিনি সামনাসামনি চলে আসছেন আপনাদের মাঝে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি একটু কথা বলবো, এর আগে আমি কিন্তু একটা পজিশন পেয়ে গেছি একটু কাছাকাছি দেখানোর জন্য। হ্যাঁ, ছোট্ট একটি গাছ। হ্যাঁ, তো মুজাম ভাই এখন গাছ লাগাচ্ছেন। ভাই, এই গাছটার বয়স কত বছর? বছর 5 হলো ভাই। আচ্ছা, এটা কি দিলেন ভাই? চুন। চুনের কাজটা? চুনের কাজ হচ্ছে রস গাছের ঘাটটা পরিষ্কার রাখা। আচ্ছা, ফ্রেশ রাখবে। আর চুন তো অ্যাসিড জাতীয় একটা ক্যালসিয়াম অক্সাইড, কারণ এটা দিলে হ্যাঁ রসটা পরিষ্কার হবে, ফ্রেশ রস পাওয়া যাবে এখান থেকে। এই যে গাছ কাটা হচ্ছে এখন। ভিডিও খালি করে যাচ্ছেন, ভিডিও কখন দেখাবেন আমারে? দেখাবো, আপনাদের দেখাবো। ভিডিও দেখতে পাবেন বিডি বাজারের নিউজ চ্যানেলে। আমি চ্যানেলে অলরেডি দিয়ে দেবো এই ভিডিওটা। আমি সম্পূর্ণ ভিডিওটা আজকে নেই, প্রায় 18 মিনিটের মতো হয়েছে ভিডিও। এই যে রস পড়া শুরু হয়ে গেছে, রসের এই যে একটু স্রোত কিন্তু এই যে একটা স্রোত, এটা আস্তে আস্তে জড়া হবে। এখন এই যে ঠিলি, এই যে এটা ঠিলি, এটা কত ঘন্টা থাকবে ভাই গাছে? কাল সকাল পর্যন্ত। কাল সকাল
এখন প্রায় প্রায় 16-18 ঘন্টা, 16 থেকে 18 ঘন্টার মতো। তো এটা লাগানো কমপ্লিট। তো প্রিয় দর্শক শ্রোতা, অলরেডি গাছ লাগানোর কাজ কমপ্লিট করে এসে চাষি ভাই এখানে কিন্তু রেস্ট করছেন, আরো একজন চাষি ভাইয়ের গাছ লাগানোর দৃশ্য উপভোগ করছেন। তো এই যে চাষি ভাই দোরা বাটাল, এই যে এগুলো। আচ্ছা, এখানে কি কি আছে ভাই? দুটি বাটাল আছে, রসা আছে, খলই আছে, চুনের একটা বাসন আচ্ছা, আছে। কোনটার কাজ কি একটু কাজগুলো বললে ভালো হতো, দর্শকরা একটু দেখবে। রসা ধরেন মাজার বাইন্দি গাছ উঠতে হবে। প্রিয় দর্শক, অনেক সময় বিপজ্জনক হতে পারে, কারণ গাছ থেকে যদি আপনার কমা রসে হয় তাহলে কিন্তু ছিঁড়ে পড়ে গেলে আপনি দুর্ঘটনা ঘটে যেতে পারে, এর জন্য রসা। তারপরে এটি খলই বাটাল থোয়ার জিনিস। আচ্ছা, এটা হচ্ছে খলই। খলই মানে এখানে সুন্দরভাবে বাটালগুলো গচ্ছিতভাবে থাকে, আর এটা হচ্ছে বাটাল। হ্যাঁ, বাটাল দিয়ে গাছ কাটা হয়। আর এটা চুন, ঘাটে চুন দিলে একটু রসটা পরিষ্কার হয়। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ। যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চুনকে পরিশোধন করে থাকে। প্রিয় দর্শক, এটা কিন্তু চাষিরা ইউজ করছে, তারা বংশ পরম্পরায় যেহেতু এর সাথে জড়িত আছেন, এর জন্য তারা কিন্তু সবগুলোই জানেন কিভাবে কোনটা ইউজ করতে হবে এবং কোনটা কোথায় লাগবে। প্রত্যেকটি আইটেমই তাদের কাছে রয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো যেই আমরা স্বনামধন্য চাষির কথা বলছিলাম, বলতে বলতে কিন্তু মাঝখানে আমি ভিডিওটা অন্য জায়গায় মুভ করেছিলাম। তো প্রিয় দর্শক, হ্যাঁ, আমি চলে আসলাম। তো এই যে গাছ দেখছি, এগুলো লাউয়ের গাছ, লাউ, গোল লাউ, এই গোল লাউ এগুলো। ও আচ্ছা, এগুলো কি কাদের গাছগুলো? এটা আমার। ও, আপনি লাগাইছেন নিজের হাতে? আমি লাগাইছি। আচ্ছা, আপনার নামটা? নজরুল। নজরুল চাষি ভাই, চাষি এবং গাছি এবং কৃষক। হ্যাঁ, মানে সবগুলোই আপনি অলরাউন্ডার এক কথায়। হ্যাঁ, সব কাজই করি আমরা। আচ্ছা, তো আপনার গাছ, হ্যাঁ, গাছ কতগুলো আছে খেজুর গাছ? খেজুর গাছ ধরেন 40-45টা আছে, তো আমি একটু মানে গাইছি একটু কম জরি। হ্যাঁ, তো ওইখানে আমার ভাই লাগা, মুজাম ভাই। হ্যাঁ হ্যাঁ, মুজাম ভাই। তো প্রিয় দর্শক, উনি কিন্তু চাষি কমজোরি বলেছেন, তার মানে একটু গাছ কম লাগায় আর কি। ভয় লাগে আমাকে গাছে চড়তে। ও আচ্ছা আচ্ছা, কারণ ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রিয় দর্শক, আপনারা কিন্তু মনে চাইলে এত সহজ ভাবেন না, কাজটি কিন্তু অনেক দুরূহ কাজ, খুব মারাত্মক জিনিস। হ্যাঁ, পড়ে গেলে সমস্যা হতে পারে, কারণ এই রশিটা কিন্তু শক্ত হতে হবে। শক্ত না হলে কিন্তু আপনি গাছে উঠলে মারাত্মক রিস্কের মধ্যে পড়ে যাবেন। হাড় দুর্বল হলে ধরেন গাছ লাগাতে পারবে না। বড় গাছ রসা বাইনি ধরেন ওই ঝুলতে, ওই ধরেন হাড় দুর্বল হলে তাই ধরেন এই ওখানেই শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, রস খেতে হলে কতগুলো স্টেপ পাড়ি দিয়ে তারপরে খেজুর রস সংগ্রহ করতে হয়, এটা কিন্তু আজকে জানতে পারলেন আপনারা। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সাথে ছিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের প্রত্যাশা কমেন্ট, আপনারা কোথায় থেকে দেখছেন সেটি জানাবেন। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কালুপাড়া নামক গ্রাম। এই গ্রামটি হচ্ছে রাজশাহী শহর থেকে প্রায় 15 কিলোমিটার গ্রাম অঞ্চল, উত্তরাঞ্চল বলতে পারেন। প্রিয় দর্শক, আপনারা প্রায় লোকেশনে চলে আসতে পারবেন। অনেক সময় তো ভ্রমণ পিপাসু কিছু ব্যক্তি রয়েছেন আমার চ্যানেলে, যারা ভ্রমণ করতে ভালোবাসেন। কালকে এক ভাই আসছিল কুমিল্লা থেকে, সেই সুদূর একটা চ্যানেল রয়েছে তার, তো তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, রাজশাহীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তিনি এমন দৃশ্যগুলো উপভোগ করার জন্য বলছিলেন, কিন্তু আমি কালকে সুযোগ না পাওয়াতে আজকে মনে হয় তিনি এসেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এমন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, তারা ইচ্ছা করলে কিন্তু চলে আসতে পারবেন আমাদের এই জায়গাটি উপভোগ করতে। আমন্ত্রণ রইল সবার। ধন্যবাদ প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।